নমস্কার, সুজাতা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি দেশি রুই মাছ দিয়ে আর শীতের সবজি আলু বেগুন শিম দিয়ে বটবটি কড়াই দিয়ে একটা রেসিপি বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি নুনটা ধরিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নেব। ছিপে ধরে নিয়ে এসেছি আর এই দুটো জাপানি পুঁটি, এগুলো ছোট হলেও খুব স্বাদ। দেশি পুকুরের মাছ, ঘরোয়া পুকুরের মাছ তো, মাছের খুব স্বাদ দিয়ে শীতকালে সব রকম সবজি দিয়ে একটা দারুণ স্বাদে রেসিপি বানাবো। একটু লবণ দিয়ে দিলাম, মাছটা তলায় লেগে যাবে না। মাছটা হতে থাক, ভাজা হোক, আমি এবার সবজিটা কেটে নেব। কড়াইগুলো ছোটো ছোটো করে কেটে নেব। এতটা দেবো না, এগুলো দেবো না, বাগান থেকে তুলে এনেছি অনেকগুলো, কিন্তু আমি এত দেবো না, আমি অল্প করে দেবো। আমি কেটে এনেছি। একদম কষে কিচ্ছু হয়নি, নরম একদম। জ্যান্ত মাছ আর এইরকম টাটকা কচি সবজি হেভি লাগবে ঝোল। টমেটো গাছে থেকে নিয়ে এসেছি, কাঁচা টমেটো দিয়ে দেবো। দিয়ে যাও, পাঁচফোড়ন শেষ হয়ে গেছে, তাই পাঁচফোড়ন আনতে পাঠিয়েছি, তাই বলছিলাম পাঁচফোড়নটা এখানে দিয়ে যাও। কাটা হয়ে গেছে, আমি এবার এগুলো ভালো করে ধুয়ে নেব, নিয়ে আমি মশলাটা বেটে নেব। ঝোলের জন্য নিয়ে নিচ্ছি 5টা শুকনো লঙ্কা আর 1 টুকরো আদা আর একটু জিরে, আমি একসাথে বেটে নেব। আমি এই তেলে আর একটু তেল দিয়ে দেবো। অল্প একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। কড়াই একসাথে কড়াইও কচি নরম, এই জন্য অল্প একটু ভাজবো, একটু গন্ধটা কাটিয়ে নেবো, অল্প একটু নেড়ে চেড়ে নেবো, বেশি ভালো করে আলুর মতো ভাজবো না।
ভাজবো। এবার বড়িটা ভেজে নেব। তখন মনে বলা হয়নি আপনাদের বড়ি দেবো ভেজে। বেগুনটা ভেজে নেব। দিয়ে বেগুন ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আমি এবার কড়াই তেল দিয়ে দেবো, পরিমাণ মতো দিয়ে দেবো। দিয়ে দেবো পাঁচফোড়নটা সুন্দর সেন্ট বেরোলেই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এই কাঁচা টমেটোটা দিয়ে দেবো। দিয়ে টমেটোটা ভালো করে ভেজে নেবো। বেটে রাখা আদা জিরে শুকনো লঙ্কা দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো অল্প একটু কষানো হয়ে গেছে, আমি এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। ভালো করে আমার কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। আমি জল দিয়ে দিয়েছি, আর আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেলা করে নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের প্রয়োজন মতো আপনারা দেবেন। আমাদের একটু ঝাল খায় তাই আমি বেটেও দিলাম, একটু কাঁচাও চেলা করেও দিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে, আমি এবার বড়ি আর মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। হয়ে গেছে, আমি কীভাবে করলাম সব রকম দিয়েছি, সবজি টাটকা সবজি দিয়ে জ্যান্ত পুকুরে মাছ দিয়ে করলাম, আপনারা দেখলেন। তা এরকম করে বাড়িতে আপনাদের বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আর কেমন আমার আপনারা জানাবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।